দিনের বেশিরভাগ সময় অন্তত একজন হলেও গার্জেন আমাকে ফোন কল দিয়ে বলছে যে ভাই আমার ছেলে মেয়েটা তো দিন দিন যেন ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে, সত্যি ডিপ্রেশনের মুখে চলে যাচ্ছে, তার সাথে আমরাও যাচ্ছি। তার কারণ রেজাল্ট না আসা পর্যন্ত আমরা একটা সঠিক ডিসিশন কোনো কিছু নিতে পারছি না। আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, আমরা সঠিক ডোনেশন দিয়ে ডিরেক্ট অ্যাডমিশন করার মতো ক্ষমতাও আমাদের কাছে এই মুহূর্তে নেই। তো এই মুহূর্তে আবার আমরা শুনছি যে পাড়া প্রতিবেশী এর ছেলে ওর মেয়ে এক এক জায়গায় ভর্তি হয়ে যাচ্ছে, আমার ছেলেটাই পড়ে থাকছে, আমার মেয়েটাই পড়ে থাকছে। এর জন্য আমরা খুবই সত্যি ডিপ্রেশনের মধ্যে আমরা যাচ্ছি এবং আমার ছেলে মেয়েরাও তাই যাচ্ছে। তারা ভাবছে যদি র্যাঙ্কটা কোনো ক্রমে খারাপ চলে আসে তাহলে দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে প্রাইভেট কলেজ গিয়ে আর অ্যাডমিশন পাচ্ছে না, অর্থাৎ সিট যারা যারা একটু উচ্চবিত্ত ঘরের ছেলে মেয়ে তারা অলরেডি ভর্তি করে বসে আছে, আমরা হয়তো চান্স পাবো না, এমনটা ভাবনা চিন্তার জন্য ছেলে মেয়েগুলোও দিন দিন ডিপ্রেশনে যাচ্ছে, তার সাথে আমরা যাচ্ছি। এবং তার সাথে একটা একঘেয়েমি ব্যাপার চলে আসছে আমাদের ছেলে মেয়েদের। অনেকদিন হলো ক্লাস 12 দিয়েছে, আবার ডাব্লিউবিজি দিয়ে বসে আছে, কোনো কলেজ টলেজে ভর্তি হয়নি। এমন অবস্থায় সবার ক্ষেত্রে একটা ডিপ্রেশন জনিত কারণ কিন্তু লক্ষ্য হচ্ছে। এবং তাদের সবাইকে আমি কথা দিয়েছি যদি কোনো ক্ষুদ্র ক্ষুদ্র কোনো আপডেট আসে, এবং আপডেটটা যে আপডেটটা আজকে দেবো সে আপডেটটা খুব বেশি বড়ও না এবং অফিসিয়াল না, তাও সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো, যাতে আপনাদের এই ডিপ্রেশনে একটু মুক্ত হয়। জানে যে কোনো আপডেট যদি এখন পাওয়া যায় তারা এই ডিপ্রেশন থেকে আপনারা একটু মুক্ত হতে পারেন। তার সাথে একটা কথা বলি যে ছেলে মেয়ে আপনারা যারা যারা আছেন, মানে আপনারা বলছেন যারা যারা আছো ইঞ্জিনিয়ারিং করবে বলে ঠিক করেছে, তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেলের কথা বলবো এখন ভিডিওতে। সেখান থেকে তোমরা জেনে যাবে যে মানে অ্যাকচুয়ালি বেসিক ইলেকট্রনিক্সটা, মানে বেসিক পার্টটা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে হয় সেই পার্টটা তোমরা ভালো করে শিখে নিতে পারবে। এই এক মাসটাকে বসে থেকে যদি একটু 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 করে দেখো তো তাহলে প্রায় অর্ধেক কিন্তু শিখে যেতে পারবে ইঞ্জিনিয়ারিং বেসিক পার্টটা, তাহলে তোমাদের সুবিধা হবে। খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ইউটিউব চ্যানেলের কথা বলবো, সেজন্য ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তার সাথে যে আপডেটটা দেবো সেটার জন্য তোমরা থাকো। এবং তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকেও তাদের একই পরিস্থিতি, তোমারও একই পরিস্থিতি আমি জানি, তাদেরকে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করো যাতে একটু তাদের মনে শান্তি আসে, একটু তাদের শান্তি আসে। যাই হোক, প্রথমত বলি তোমাদের প্রত্যেককেই বলি যারা যারা স্টুডেন্ট রয়েছো, ডিপ্রেশন করো না, চিন্তা করো না, রেজাল্ট বেরোবে। রেজাল্ট এই ওবিসি কেসটা বুঝতেই পারছো, এর মধ্যে পলিটিক্স ঢুকেছে, পলিটিক্স ঢুকেছে। আর যে জিনিসে পলিটিক্স ঢুকে তো সেই জিনিসটা তাড়াতাড়ি ঠিকঠাক হয় না, তারা কোনোদিন ভালো কোনো সমাধান তাড়াতাড়ি আসে না, ঠিক আছে? সেজন্য যেহেতু পলিটিক্স ঢুকেছে সে কারণে তোমার এই রেজাল্ট এর একটু ডিলে, মানে ডাব্লিউবিজি বোর্ড অত সাহস পাবে না যে রাজ্যর বিরোধী হয়ে বা কোনো কিছু কাজ করতে, বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিরোধী হয়ে কোনো কাজ করতে। দেখা যায় তার কারণে পরবর্তী ক্ষেত্রে আরো বড় ইস্যু হয়ে দাঁড়ালো, রেজাল্টই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এমনটা হতে পারে। তো তার থেকে ভালো যে একটু ডিলে হচ্ছে হোক, একটা সূত্র মারফত একদম ঠিকঠাক কোনো সমাধান আসলে মানে ওবিসি কেসের, তাহলে হয়তো ডাব্লিউবিজি বোর্ড পাবলিশ করবে, না হলে পাবলিশ করতে চাচ্ছে না। কিন্তু একদিক দিয়ে তারা পাবলিশ করতে পারে, তোমরাও এটা জানো, আমি আপডেটটা বলছি, তোমরাও জানো যে আমরা যদি র্যাঙ্ক কার্ড ওবিসি এ ওবিসি বি অনুযায়ী করে, যেভাবে র্যাঙ্ক কার্ডটা আগে বের করতো, যদি বের করে তাহলে কোনো অসুবিধাই আসে না। তার কারণ কাউন্সিলিং এ গিয়ে যদি ডিলে করে সেটা আলাদা কথা, তার কারণ যদি আমরা হাতে রেজাল্টটা পেয়ে যাই তাহলে অনেক সিদ্ধান্ত নিয়ে দেওয়া যায়, সবাই জানো, তোমরাও জানো, আমরাও জানি যে যদি রেজাল্টটা পাওয়া যায় তাহলে অনেক সিদ্ধান্ত আসা যায়, অন্তত রেজাল্টটা দিতে পারে। কাউন্সিলিং এ গিয়ে দেখা যাচ্ছে ওবিসি এ ওবিসি বি যারা যারা হচ্ছে না তাদের ক্ষেত্রে বাদ দিয়ে দিল, তাদেরকে জেনারেল হিসেবে ধরলে, এরকমটা করা যেতেই পারে, কিন্তু এমনটা করবে না। তার কারণ কি, ওই যে পলিটিক্স, যদি এমনটা করে দেখা যাচ্ছে রাজ্য বলবে যে আমার কথা শুনলে না, হাইকোর্ট বলবে আমার কথা শুনলে না, সুপ্রিম কোর্ট বলবে আমার কথা শুনলে না, এর ফলে স্থগিত হয়ে যেতে পারে রেজাল্টটা। সেজন্য এর থেকে একটু তোমরা ওয়েট করতে পারো, সেটাই সবচেয়ে বেটার এবং বেস্ট হয় বলে আমার মনে হয়। দ্বিতীয়ত যে কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বলবো যে অ্যাকচুয়ালি কবে আসতে পারে রেজাল্ট, সামনে তোমার 4 তারিখে ডাব্লিউবিসিএপির একটা আছে, একটা ঘোষণা আছে ডাব্লিউবিসিএপি, সেখান থেকে কিছু না কিছু একটা তথ্য উঠে আসতে পারে। যদি কোনো কিছু তথ্য উঠে আসে তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো। দ্বিতীয়ত একদম যে হায়ারিংটা আছে, হায়ারিং না আসা পর্যন্ত 31 তারিখে হয়তো সম্ভবত তোমাদের হায়ারিং আছে ওবিসি ক্ষেত্রে, হায়ারিং এর পরে একদম ঠিকঠাকভাবে আশা করছি জেনে যাবে যে তোমাদের কবে কি আসতে চলেছে, ঠিক আছে? হায়ারিং পরে সমস্ত কিছু মিটে যাবে এবং এটাই লাস্ট হেয়ারিং বলে, হেয়ারিং বলে আমি কিন্তু মনে করছি, সবাই তাই মনে করছে, এবং এটার ফলেই মানে পরবর্তী ক্ষেত্রে কিছু মান্য হবে, এটা লাস্ট হেয়ারিং বলে মান্য করা যায়। তবে 31 তারিখ মানে মোটামুটি জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ
জুলাইও না আসতে পারে রেজাল্টটা, অর্থাৎ আগস্টের দিকে রেজাল্ট আসতে পারে। আর যদি সামনে যে 4 তারিখে WBCAP-র যে ইটা আছে ওটা যদি ঠিকঠাকভাবে কোনো আপডেট পাওয়া যায় তাহলে আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, কোনো কিছু অসুবিধার কারণ নেই, ঠিক আছে। তাহলে আপডেট জাস্ট এটুকুই আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম যে সামনের 4 তারিখ তোমাদের একটা WBCAP-র একটা আছে ওবিসি কেসকে এবং এই ফর্ম ফিল আপ এবং এর ইস্যুকে কেন্দ্র করে যদি কিছু একটা সমাধান আসে তার উপর ভিত্তি করে কিছু আসলে আমি তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকো, আর না হলে তোমাদেরকে আবার ওই 31 তারিখ পর্যন্ত হিয়ারিং পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আর যদি WBC-র খুব সৎ সাহসিকতা থাকে এবং মানবিকতা বলে কিছু থাকে তাহলে ওই যেভাবে বের করা উচিত সেভাবে বের করে দেবে। তার কারণ সময় তো যাচ্ছে, তাই না, সময়টা তো যাচ্ছে। তার কারণ ফার্স্ট সেমিস্টার তোমাদের কলেজে উঠে যে সেমিস্টার, সেই সেমিস্টারগুলোর সময়টা তো এদিক ওদিক হয়ে যাবে না। তো যদি সেরকম মানবিকতা থাকে, যদি পলিটিক্সের মধ্যে না ঢুকে তাহলে বের করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আর যদি ঢুকে, আশা করছি ঢুকে থাকবে। যাই হোক, তৃতীয়ত যে একটা কথা বলবো, তোমরা এই মুহূর্তে বেশি চিন্তা করো না, রেজাল্ট চলে আসবেই, এই কেসটার জন্য একটু থেমে থাকো, রেজাল্ট চলে আসবেই, তোমরা এই টাইমটাকে কাজে লাগাতে পারো, ঠিক আছে। আর একটা কথা বলে যে যাদের মনে হচ্ছে যে আমার রেজাল্ট একটু খারাপ আসতে পারে, তো তারা এই WBCAP যদি তোমরা পোর্টালে আবেদন করতে চাও তারা করে রাখতে পারো, তাহলে তোমাদের সুবিধার্থে, ঠিক আছে। আর দ্বিতীয়ত একটা কথা বলি, হ্যাঁ যেটা বলছিলাম যে এই মুহূর্তে তোমরা সময়টা নষ্ট করো না। তোমাদেরকে কয়েকটি ইউটিউব চ্যানেলের কথা আমি বলছি, দেখো যাদের কোডিং শেখার একটু আগ্রহ আছে তারা এই মুহূর্তে হ্যারি উইথ কোড বা কোড উইথ হ্যারি যে কোনো একটা হবে, এই বলে একটা চ্যানেল দেখবো, খুব সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট একদম তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু কোডিং শিখিয়ে দেওয়া হয়েছে। তো সেই চ্যানেল থেকে তোমরা কিন্তু একটু সেগুলোকে ভালো করে দেখতে পারো, তো তোমাদেরই লাভ হবে এখানে। দ্বিতীয়ত একটা বলে ইঞ্জিনিয়ারিং কা পাঠশালা বলে একটা চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং কি পাঠশালা বা ইঞ্জিনিয়ারিং কা পাঠশালা বলে একটা চ্যানেল আছে। তো সেই চ্যানেলে তোমার বেসিক ইলেকট্রনিক্স থেকে অ্যাডভান্স ইলেকট্রনিক্স এবং বেসিক ইঞ্জিনিয়ারিং পার্ট 2 থেকে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং পার্ট পর্যন্ত খুব ছোট ছোট ভিডিওতে খুব সুন্দরভাবে প্লে লিস্টের মাধ্যমে বুঝে দেওয়া হচ্ছে, সেই প্লে লিস্টগুলোকে একবার ভালো করে তোমরা দেখতে পারো। তো দেখো এগুলোর মাধ্যমে আমি মনে করো না যে প্রমোশন করছি কোনো চ্যানেল, এমনটা নয়, আমার মনে হলো এই চ্যানেলগুলো সবচেয়ে বেশি বেস্টভাবে শেখানো হয়েছে, খুব সুন্দরভাবে পরপর পয়েন্ট টু পয়েন্ট বোঝানো হয়েছে, সেজন্য আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করলাম। হাতে সময় আছে, সময়টাকে নষ্ট করো না। এই যে 1 মাস তোমরা দেখতে পাচ্ছ, 1 মাসকে সঠিকভাবে কাজে লাগাও, পরবর্তী ক্ষেত্রে কলেজে গিয়ে তোমারই সুবিধা হবে, অনেক কিছু শিখে যেতে পারবে, এটাই তোমাদের আমি বলার চেষ্টা করলাম, ঠিক আছে। আর বেশি কিছু চিন্তার কোনো কারণ নেই, একটাই কথা বলবো, এই সময়টাকে কাজে লাগাও, রেজাল্ট চলে আসবে, যখনই কোনো আপডেট বা অফিসিয়াল কোনো কিছু আসবে আমি তোমাদের জানিয়ে দেবো সর্বাগ্রে, কোনো কিছু অসুবিধার কোনো কারণ নেই। আর যাদের মনে হচ্ছে যে আমার মোটামুটি রেজাল্টটা খুব একটা ভালো আসবে না, আমরা ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারবো, আমরা ডিরেক্ট অ্যাডমিশন নিতে চাই একটা ভালো কলেজে, আমার সিএসসি ব্রাঞ্চ পেলেই হলো, তো তাদেরকে একটা বলে তারা আমাদের সাথে একটু কন্ট্যাক্টে রাখতে পারো, তাহলে তোমাদের যে অ্যাডমিশন মানে ডোনেশনের ফিসটা সেটাকে আমরা 1.5 থেকে 2 লাখ পর্যন্ত কিন্তু কমিয়ে দিতে পারি, একটু আমাদের সাথে রাখতে পারো, কলেজ যেটা নেবে তার থেকে 1.5 থেকে 2 লাখ তো আশা করতে পারো আমরা কমিয়ে দিতে পারি। যারা তোমরা WBC কাউন্সিলিং একদম শেষ পর্যন্ত হেল্প পেতে চাইছো, একদম শেষ পর্যন্ত কোন কোন কলেজে কিরকম কাট অফ যেতে পারে হ্যান ত্যান, বা আমার কোন কলেজ হতে পারে বা আমার জন্য বেস্ট ব্রাঞ্চ কি হতে পারে, এ সম্পর্কে একদম পার্সোনাল চয়েস লিস্টকে তোমরা আমাদের মাধ্যমে প্রোভাইড করতে যাচ্ছ, তার জন্য আমরা অলরেডি যদি পেড কাউন্সিলিং গ্রুপ সেটা অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে, এবং তোমাদেরও যদি মনে হয় যে আগে থেকে আমরা যুক্ত হব, আগে থেকে কনসার্ভেশন করলে আমাদের ভালো হবে, আমাদের সেটা আরো গুরুত্ব থাকবে, সেজন্য তোমরা জয়েন হতে পারো মাত্র 99 টাকার মাধ্যমে, যারা 49 টাকা ছিল, কিন্তু এখন ছাত্র সংখ্যা যেহেতু বেড়ে চলেছে সেটা মাত্র 99 টাকা কিন্তু ইনক্রিজ করা হয়েছে, সেটা খুব একটা বেশি না এবং অ্যাফোর্ডেবল প্রাইস বলে আমার মনে হয়, এবং সেজন্য তোমরা অবশ্যই এই পেড কাউন্সিলিং তোমরা অ্যাড হতে পারো, জয়েন হতে পারো, ঠিক আছে। এবং সঠিকভাবে আমি তোমাদের হেল্প করার সাহায্য করবো, 24 ঘন্টা যে কোনো প্রশ্ন উত্তর সমাধান আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমাদের র্যাঙ্ক প্রেডিকশন করে দেবো, কত র্যাঙ্ক আসতে পারে, কোন কলেজ হতে পারে, কোন কলেজ মানে কোন রাউন্ডে হতে পারে, তোমার এই সমস্ত কিছু আমরা এই পেড কাউন্সিল গ্রুপের মাধ্যমে করে দেবো। তো তোমরা অবশ্যই যদি মনে হয় যে উপকার আসবে আমার বা আমার নেওয়া উচিত, তাহলে অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি যত দ্রুত পারো তোমরা এই পেড কাউন্সিলিং গ্রুপে যুক্ত হতে পারো, তার কারণ পরবর্তী ক্ষেত্রে যদি স্টুডেন্ট বাড়তে থাকে তাহলে প্রাইসটা ইনক্রিজ করতে হবে, তারপর আমাদের বেশি পরিশ্রম খাটনি বেড়ে যাবে, ক্লিয়ার। তো এটাই বলার ছিল। আর যদি ডিরেক্ট অ্যাডমিশন তোমাদের নিতে ইচ্ছা হয়, যে যারা সামর্থ্য আছে এমন, তারা অবশ্যই আমাকে সাথে কন্ট্যাক্ট রাখতে পারো, কন্ট্যাক্ট করতে পারো সিএসসি ব্রাঞ্চের জন্য, তোমার অন্যান্য টেকনোমেন আইএমটা হবে না, টেকনোমেন বা আর যত সমস্ত কলেজগুলো আছে বাকি সমস্ত সিএসসি করার জন্য যদি সিট বুক করতে হয় তাহলে বলতে পারো, ক্লিয়ার। তো ঠিক আছে।